তো দর্শকে আর প্রশ্ন করছি প্রশ্ন বলতে রমজান মাসত যে স্ত্রী মিলন এই বিষয়ে যদি হইতেন এবে কতটুক জায়েজ ইসলামিক কি হয় এই বিষয়। আসলে এটা ডাইরেক্ট কোরআন শরীফ যেটা আয়াত আছে এটা তো আতার গিয়া করে হন নফর ওহিল্লা লাকুম লাইলাতা সিয়ামির রাফাস রমজান মাসের রাত্রির বেলাত স্ত্রীর সবাস করার না কি করা গি হালাল করা গি। আসলে ইয়ার পিছনে একটা কারণও আছে। প্রথম ইসলামত তো রোজা উঠল দিয়ে গোড়া 24 ঘন্টায় রোজা। এটা এক সময় হজরত সেইদানা গালিবান ওমর ফারুক রাজি আল্লাহ তালানহু বা আবু বকর সিদ্দিক ইনাত্তাকানা ইমিদি কম্পিশনি রমজান শরীফ রোজা রাখি রাতের বেলা কি করে ফেলি স্ত্রী সাবাস করে ফেলি। তো বোধ হয় হজরত সেইদানা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহুর রমজান শরীফ রোজা রাখি রাতের বেলা স্ত্রী সাবাস করে ফেলি। সকালবেলায় সরকার দ্বারা যাইরে ইয়ে শেখায়ত গলি আর রসুল্লাহ আয় তো মারাত্মক ভুল করি ফেলায় আয় তো স্ত্রী সাবাস করি ফেলায়। তখন আল্লাহ আয়াতিয়ান নাজিল করে দিল্লি ওহিল্লা লাকুম লাইলাতা সিয়ামির রাফাস ইলা নিসাইকুম রমজান শরীফের রাতের বেলায় স্ত্রী সাবাস করার নাম তোমার আল্লাহ হালাল করা কি। তো সিদ্দিক আকবরের বলিয়েন তো আর আল্লাহ নিয়ামত নইল না ভাই। তো এখন রমজান শরীফের রাতের বেলায় স্ত্রী সাবাস করার মধ্যে কোনো সমস্যা নেই।